সকল শিক্ষার্থীকে স্বাগত জানিয়ে শুরু করছি ম্যাথ ক্লাস। আজকের ম্যাথ ক্লাসে পঞ্চম শ্রেণীর গণিতের অনুশীলনী 6 খ, পৃষ্ঠা নম্বর হচ্ছে 63, প্রশ্ন নম্বর হচ্ছে 1 এর দেখো নম্বর 10, 11 অর্থাৎ নম্বর 10 থেকে 16 পর্যন্ত 1 নম্বরে এই অঙ্কগুলো লিখেছি। দেখো এখান থেকে আমি জটিল অঙ্ক দুইটি সমাধান দিচ্ছি। তাহলে দেখো এখান থেকে নম্বর 12, 10, 11, 12 মধ্যে 12 নম্বর করে দেখাচ্ছি। তাহলে প্রথমে লিখতে হবে, দেওয়া আছে নম্বর 12, দেওয়া আছে 15/64 গুণ 40/21, এটা দেওয়া আছে। এখন এটা আমরা কিভাবে এর গুণফল নির্ণয় করব? তাহলে দেখো এখানে 64 আছে, এখানে 40 আছে। 40 8-এর গুণের নামটা পড়ে 5 গুণ 8, 5 40, আবার 8 দিয়ে এটাকে ভাগ করতে পারি। 8-8-এর সাথে 8 গুণ করলে 64 হবে। এখানে দেখো 3-এর সাথে 5 গুণ করলে 15 হবে। এখানে 3-এর সাথে 7 গুণ করলে 21 হবে। অর্থাৎ আমরা এগুলো এভাবে করতে পারি। দেখো এই যে 15, প্রথমে 15 লিখলাম, 15টা আমরা 3 গুণ 5 এভাবে, তারপর হচ্ছে এখানে 64 আমরা 8 গুণ 8 এভাবে লিখতে পারি। 40 এখানে 5 গুণ 8 লিখতে পারি। 21 3 গুণ 7 লিখতে পারি। দেখো এই যে সংখ্যাগুলো, প্রত্যেকটা সংখ্যার যে গুণক অনুসারে লিখেছি, অর্থাৎ এখানে 15/64, মধ্যে আছে 8, লবের দিকে তাকাইতে হবে আমাদের। এগুলো 64-র মধ্যে 8 আছে, 8 গুণ 8 2 বার 8 আছে। আবার 40-এর মধ্যে দেখো 8 আছে, 5 গুণ 8, অর্থাৎ এই 8 আর এখানে 40-এর একটি 8 এবং 64-র একটি 8 বাদ যাবে। অর্থাৎ এখানে 8 থাকবে 64-র মধ্যে, এখানে 5 থাকবে 40-এর মধ্যে। অর্থাৎ এভাবে যদি আমরা এভাবে লিখি, এটা যেভাবে বের করার পরে লিখেছি, অথবা এটার উৎপাদক নির্ণয় করতে হবে। এই সংখ্যাগুলো পেতে হলে এই যে 15কে 3 দিয়ে ভাগ করতে পারি, এখানে 5, অর্থাৎ এটার সাথে এটা গুণ, 15 সমান 3 গুণ 5, এভাবে আমরা লিখতে পারি। যেমন 64, দেখো 64কে 8 দিয়ে ভাগ করলে 8, 8 64, অর্থাৎ 64 সমান 8 গুণ 8, এভাবে লিখতে পারি। অথবা এভাবে যেভাবে দেখিয়েছি গুণক অনুসারে বা গুণনীয়ক অনুসারে যেভাবে দেখিয়েছি সেভাবেও লিখতে পারো। দেখো এখানে 15, তাহলে 3 5 15, এটা প্রথমে লিখে নেই। দেখো প্রথমে এখানে দেখিয়ে দেই কীভাবে করতে হয়। 15/64 এখানে গুণ 40/21, বলছি যে 15কে আমরা 3 দ্বারা ভাগ করব, যেহেতু এটাকেও 3 দ্বারা ভাগ করতে পারি 21-কে। তাহলে কি লিখব? 3 5 15, 5 লিখলাম, এর মধ্যে 3 বাদ দিয়েছি, এখান দিয়েও 3 বাদ দিতে হবে। 3 7 21, 7 লিখতে হবে, 3 লেখা যাবে না, কারণ এটার মধ্যেও 3 বাদ, এটার মধ্যেও 3 বাদ। এখন এখানে দেখো এখানে 40 আছে, 5 গুণ 8, 5 8 40, যদি আমরা এখানে 8 লিখি তাহলে 5 দিয়ে এটাকে ভাগ করতে পারবো না, তাই এখানে 5 লিখতে হবে। 8 এটা থেকে বাদ দিয়েছি, সুতরাং এটা থেকেও একটি 8 বাদ দেবো। 8 গুণ 8, 8 64, একটি 8 আছে। এখানে 2টি 8 ছিল, একটি 8 আছে। দেখো এখানে এই 64-র মধ্যে 2টি 8 ছিল, একটি 8 বাদ। 40-এর মধ্যে একটি 8, একটি 5, একটি এই 8 বাদ। এখানে দেখো 15-র মধ্যে 3 আছে এবং 5 আছে, এখানেও 3 আছে, 7 আছে, তাহলে এই 3 বাদ। এখানে 3 যখন বাদ দিয়েছি তখন 5, এখান থেকে 7, এখানে 3 যখন বাদ দিয়েছি তখন 7 হলো। অর্থাৎ এখন আমরা কি লিখতে পারি? এই 5-এর সাথে 5 গুণ করে লিখতে হবে, যেহেতু এখানে গুণ চিহ্ন। 5-এর সাথে 5 গুণ করলে 25 হবে। এখানে 7 আর 8 আছে, আর 8 দিয়ে যদি 7কে গুণ করি, 7 8 56, এই 56 লিখলাম। এখন দেখো এটাকে 5 দিয়ে ভাগ করা যায় না, এটাকে 5 দিয়ে ভাগ করা যায়। আবার এটাকে 7 দিয়ে বা 8 দিয়ে ভাগ করা যায়, কিন্তু এটাকে 5 দিয়ে ভাগ করা যায়। তাহলে দেখো এটা আর মানে ছোট করা যাচ্ছে না, লবহরকে বা লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে পারছি না, বা এটা যেভাবে আছে সেভাবেই এখন রেখে দিতে হবে।
সুতরাং এটাই হচ্ছে উত্তর। তাহলে আমরা লিখতে পারি উত্তর কত নির্ণয় গুণফল, অর্থাৎ হচ্ছে 25/56। এটা পেয়েছি। অর্থাৎ এই নম্বর 12 নম্বর হচ্ছে এভাবে করতে হবে। এরপর দেখো এখানে দেখো 15 নম্বর, এখানে সমস্ত আছে এগুলো। এই যে যেমন 14টা কীভাবে করতে হবে, 14 নম্বর দেখিয়ে দেই। 14 নম্বর সরাসরি লিখে দেই। 14 লিখলাম, এখানে 10, তারপর গুণ 4/5 এটা লেখা। এই দেখো এটা হচ্ছে হর, এটা হচ্ছে লব। তাহলে এই লবটাকে আমরা ভাগ করব। 5-এর গুণের নামটা পরে 5, 2 গুণে 10 হয়। এখন দেখো এটাও লব, এটাও লব, এই 2-এর সাথে এই 4 গুণ করে 4 2 8, এটা হচ্ছে উত্তর। এভাবে করে দেখাবো। দেখো 15 নম্বর বলেছি যে দেওয়া আছে, 15 নম্বর লিখলাম। এখানে 3 সমস্ত 1/4 বা 3 সমস্ত 4-এর 1, এরপর হচ্ছে গুণ 2/13 এটা লিখলাম, ইকুয়াল দিই। দেখো এটা মিশ্র ভগ্নাংশ, এটাকে অপ্রকৃত ভগ্নাংশ অর্থাৎ এটার মতো করে তৈরি করতে হবে। তাহলে কীভাবে করতে হবে, আমরা জানি যে এই হরের সাথে এই পূর্ণ সংখ্যাটা গুণ যোগ এখানে লব হবে। অর্থাৎ 4 দিয়ে 3কে গুণ করি 12 হবে, 12-এর সাথে 1 যোগ করি 13 হবে, 13 এখানে যে হর আছে সেটা লিখতে হবে 4। এরপর হচ্ছে গুণ এখানে 2/13 এটা হলো। দেখো এই 13 দিয়ে 13কে ভাগ করতে পারি, 13 সাথে 13 ভাগ করলে 1, 13 1 গুণে 1, এখানে আমরা এখানেও 1 লিখতে পারি, এখানেও 1 লিখতে পারি। 2 দিয়ে 4কে ভাগ করতে পারি, 2 এখানে 1 লিখি, 2 সাথে 1 গুণ করলে 2 হবে। সেই 2 দিয়ে এই যে 2, এই 2 দিয়ে 4কে ভাগ করলে 2 হবে। এখন আমরা লবের সাথে গুণ করব, অর্থাৎ এখানে 1 আছে, এখানে 1 আছে, 1-এর সাথে 1 গুণ করলে 1-এর সাথে 1 যদি গুণ করি তখন 1 হবে। এখানে দেখো 2 আছে, এই 1 আছে, 2-এর সাথে 1 গুণ করি 2 হলো, অর্থাৎ কি 1/2। এটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ হলো, এটাই হচ্ছে উত্তর। এরপর আর কিছু করা যাচ্ছে না, সুতরাং উত্তর লিখতে পারি আমরা উত্তর 1/2, এটা হলো উত্তর। আশা করি বুঝতে পেরেছো কীভাবে করতে হয়। এরপর দেখো নম্বর 16। দেখো 16 নম্বরে এখানে দেওয়া আছে কি, এখানে 10 গুণ 2 সমস্ত 4/5। এটা আমরা কিভাবে লিখব, প্রথমে লিখতে হবে 10 গুণ এই 5 দিয়ে 2কে গুণ করি 10 যোগ 4 অর্থাৎ 14/5। দেখো এটা এভাবে হয়। আমরা জানি যে সাধারণত প্রথমে হর গুণ পূর্ণ সংখ্যা বা পূর্ণ অংশ সংখ্যাটির, এরপর সেটা ব্র্যাকেট, এরপর যোগ 4 অর্থাৎ এই লব লিখেছি বাই, এখানে হর যেটা আছে সেটাই লিখতে হয়। অর্থাৎ এটা দেখো এটার সাথে এটা গুণ যোগ, এটা 5-এর সাথে 2 গুণ করি 10, 10-এর সাথে 4 যোগ করি 14/5, এটা হলো। এখানে দেখো 5, এখানে 10, তাহলে আমরা 5-এর গুণের নামটা পরে এই 10কে ভাগ করতে পারি। 5 1 গুণে 5, 5 2 গুণে 10। এখন কি হবে, এই লবের সাথে এই লব গুণ, অর্থাৎ 14-এর সাথে 2 গুণ করলে 28 হবে। এখানে হর 1 না লিখলেও হয়, এটা হচ্ছে উত্তর। দেখো আশা করি বুঝতে পেরেছো এই অঙ্কগুলো কিভাবে করতে হয়। যদি এরপর অন্য অঙ্কগুলো তোমরা প্র্যাকটিস করবে, আশা করছি তোমরা অন্য অঙ্কগুলো সমাধান করতে পারবে এই 1 নম্বরে। এতক্ষণ ম্যাথ ক্লাসের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।